17 বছর আগের কথা। সে সময় 25 বছরের টকবগে যুবক সাদিকুল। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এরপর কেটে গেছে 17টি বছর। এরই মধ্যে কালো চুলে পাক ধরেছে, চেহারায় পড়েছে বয়সের ছাপ। এই দীর্ঘ সময় সবাইকে ছাড়া নানা চড়াই উতরাই পেরুতে হয়েছে সাদিকুলকে। 2007 সালে বাড়ি থেকে নিখোঁজ হন সাদিকুল ইসলাম। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মেলে না তার। এরপর মাস, বছর, এমনকি যুগও পেরিয়ে যায়। অপেক্ষা করতে করতে পরিবারের লোকজন ধরেই নেয় তাদের সন্তান আর বেঁচে নেই। অবশেষে 17 বছর পর সবাইকে অবাক করে দিয়ে বাড়ি ফিরেছেন সাদিকুল। তার ফিরে আসা পরিবার ও এলাকার মানুষের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। আমার ছেলে আমার বুকে আছে, আমার ধন আমার আছে, আমাকে ভালো লাগছে। যারা আমার ছেলের সহযোগিতা করছে তাদের ভালো হোক, ওদের মূল্যটা আমরা দিতে পারবো না, আমরা কিভাবে দিব? আমার ছেলে আনে দিচ্ছে, তাদের ভালো হোক, আল্লাহ ভালো করুক। আমাদের 4 ছেলে আছে, 4 ছেলে আমার সবাই ভালো মনে করে, আমিও আমার এখন ভালো মনে করি আর কি। ছেলেই চাই, হ্যাঁ, ছেলে লেখাপড়া করছিল ভালো। তারপর আমাদের আদর ছেলে, হ্যাঁ, ছেলে পড়ার পরে লেখাপড়া করে এখন মাত্র বিয়ে হয়নি, এখন চলে গেছে। এখন কী করা যায়? পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে খোশ গল্পে মেতে উঠেছেন সাদিকুল। খুঁজে ফিরছেন হারানো স্মৃতি। এ সময় পুরনো স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরিবারের কাছ থেকে জানা গেছে 2000 সালের দিকে বিয়ে করেন সাদিকুল। বছর খানেকের মধ্যেই পুত্র সন্তানের বাবা হন তিনি। স্ত্রী সন্তান নিয়ে পরিবারের সাথে বেশ সুখেই কাটছিল তাদের দিন। কিন্তু হঠাৎ করে 2001 সালে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন সাদিকুল। এই পরিস্থিতিতে স্ত্রী ছেড়ে চলে যান তাকে। পরে 2007 সালে নিখোঁজ হন তিনি। দীর্ঘদিন তার খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন ধরেই নিয়েছিল তিনি আর বেঁচে নেই। কিন্তু থানার মাধ্যমে তার পরিবার 8 মাস আগে জানতে পারে সাদিকুল ইসলাম ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপর থেকেই নিখোঁজ সাদিকুলের বাড়িতে বইতে শুরু করেছে আনন্দের ঢেউ। এখন ফিরে এসেছে আমাদের মাঝে, আমাদেরকে খুব ভালো লাগতেছে। এখন আমরা মনে করছি ফিরে আর পাবো না। এখন যে আসছে আমাদের মাঝে, যেন আমাদের আসমানের চাঁদ এসে গেছে। দীর্ঘদিন ছিল কলকাতায়, ওনারা চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে আবার খাওয়া দিছে, ওদের পুনর্বাসন করছে, আবার সেই সাথে একটা চাকরিও দিয়েছে। ওই চাকরিতে বহুদিন কাটাই গেছে। এরপরে আস্তে আস্তে আমাদের খোঁজ পেয়েছে। সাদিকুল ইসলাম জানান, নিখোঁজ হয়ে ভারতে যাওয়ার বিষয়টি তার মনে পড়ে না। তবে তিনি যখন কিছুটা সুস্থ হন তখন জানতে পারেন তিনি কলকাতায় একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসাধীন থাকার সময় সুস্থ হলে বাড়ির ঠিকানা মনে পড়ে তার। এ সময় শুক্লা নামে হাসপাতালে কর্মকর্তার সাথে তার বেশ সখ্যতা গড়ে ওঠে। তাকে বাংলাদেশে বাড়ির ঠিকানা জানালে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফেরার ব্যবস্থা করেন। দেশে আছেন বাবা মা সবাইকে পেলাম, ভাই বোন সবাইকে পেলাম। ভবিষ্যতে যেন আমার বাবা না থাকে, মানে ভালোভাবে জীবনযাপন করতে পারি, ভালোভাবে থাকতে পারি, সেই জন্য একটা কাজ হলে। আমি লেখাপড়াও লেখাপড়া তো জানি না, লেখাপড়া দিয়েছিল বাবা মা অনেক জায়গায়, আমি পারিনি। আমি ওই হাটকাম করেই থাকি, হাটকাম পারি আর কি। দীর্ঘ 9 বছর ভারতের কলকাতার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাদিকুল। গত 25 ডিসেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের দলুয়া গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলাম। তার বাবা মোহাম্মদ আকবর আলী এবং মা মোসাম্মদ সিদ্দিকা বেগম। 4 ভাই ও 1 বোনের মধ্যে সবার বড় সাদিকুল ইসলাম। সুরজ আহমেদ, কালবেলা।